আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা ফেসবুক যে অ্যাপসটি রয়েছে, অ্যাপসটিতে আসার পরে যখন আপনারা রিলসে চান, তো রিলসগুলো অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু করে। এবং যদি আপনারা মোবাইলের ডাটা ইউজ করেন, তাহলে দেখা যায় যে এই ডাটাগুলো অনেক প্রচুর পরিমাণে ফুরায় এবং হচ্ছে গিয়ে আপনাদের ডাটা লস হয় এবং ভিডিওগুলো অটোমেটিক্যালি প্লে শুরু হয়ে যায়। তো আজকের ভিডিওতে দেখাবো অটো প্লেটা কীভাবে বন্ধ করা যায়। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে গিয়ে ফেসবুক লিখে সার্চ করবেন। তো ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, অ্যাপসটি আসার পরে যদি আপনাদের আপডেট করতে বলে আপডেট করে নেবেন। আমার অলরেডি আপডেট করা রয়েছে, তো আমি জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। তো আসার পরে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, অথবা যদি পেজে এটা করতে চান তাহলে পেজে সুইচ করে নেবেন। তো আমি অলরেডি পেজে সুইচ করে নিয়েছি। এখন জাস্ট এই যে 3 লাইন মেনু রয়েছে, এইখানে ক্লিক করে দিব। তো তার আগে আমার অটো প্লে হচ্ছে কি না সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো আমি যদি স্ক্রল ডাউন করে এই যে রিলস এই অপশনে আসি, তো দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু প্লে হচ্ছে। তার মানে ডাটা কিন্তু অলরেডি লোড নিচ্ছে বেশি। তো আমি এখন ওয়াইফাই ব্যবহার করছি। তো আমি জাস্ট আপনাদেরকে সেটিংসটি দেখিয়ে রাখি, তাহলে আপনারা যখন মোবাইলের ডাটা ব্যবহার করবেন অথবা ওয়াইফাইও যদি কম ইউজ করতে চান, তাহলে এই সেটিংসটি করে নিতে পারবেন। তার জন্য এই 3 লাইন এইখানে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করে দিলাম। এরপরে স্ক্রল ডাউন করে নিচে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইটাই ক্লিক করবেন। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এইটার ভিতরে অনেকগুলো সেটিংস রয়েছে, তার ভিতরে আপনারা জাস্ট শুধু সেটিংস এইটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে প্রেফারেন্সেসে মিডিয়া নামে একটা সেটিংস পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরেজ, এখানে নেভার, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। তো চেঞ্জ হ্যাভ বিন সেভড এই লেখাটা শো করলে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে আপনারা যখন রিলস অথবা ভিডিওতে যাবেন, তখন দেখবেন এরকম বাটন চলে আসবে প্লে করার, বাট ভিডিওটি প্লে হবে না। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।